নমস্কার বন্ধুরা, টিচিং ডেমো চ্যানেলে আরও একবার সবাইকে জানাই ওয়েলকাম। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের ফেসবুক মেসেঞ্জারটাকে ডিলিট করবেন। আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছেন যে আমরা আমাদের মেসেঞ্জার আইডিটাকে ডিলিট করতে চাই, তো কিভাবে আমরা ডিলিট করব এটা নিয়ে একটা ভিডিও বানাও। সেই জন্যই আজকে এটা নিয়ে ভিডিও বানানো, আপনারা কিভাবে ফেসবুকের মেসেঞ্জার আইডি ডিলিট করবেন। মেসেঞ্জার আইডি কিন্তু ডিলিট করার অনেক রকম নিয়ম রয়েছে। আজকে আপনাদেরকে যে নিয়মটা দেখাবো সম্পূর্ণ সহজ নিয়ম, মাত্র 2 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা আপনাদের মেসেঞ্জার আইডি পার্মানেন্টলিভাবে ডিলিট করতে পারবেন। এখানে কিন্তু 2 রকম অপশান রয়েছে। আপনারা চাইলে ফেসবুক মেসেঞ্জার আইডি পার্মানেন্টভাবে ডিলিট করতে পারেন বা ফেসবুকের মতো ডিঅ্যাক্টিভেট করেও রাখতে পারেন, পরে কিন্তু ওটা চাইলে অ্যাক্টিভেট করতে পারবেন। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ সহজ পদ্ধতিতে ফেসবুক মেসেঞ্জার আইডি পার্মানেন্টলি ডিলিট করবেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, সর্বপ্রথম তোমরা কি করবে, তোমাদের অ্যান্ড্রয়েড ফোনে যে মেসেঞ্জার অ্যাপসটা রয়েছে সেই মেসেঞ্জার অ্যাপসটা এখান থেকে খুঁজে বের করবে। তো তোমাদের মোবাইলে যে মেসেঞ্জার অ্যাপসটা রয়েছে সেই মেসেঞ্জার অ্যাপসটা ওপেন করবে। তো দেখুন, ওপেন করার পরে কিন্তু এরকম একটা ফেস শো হবে। তো এবার উপর দিকে দেখতে পাচ্ছ 3 ডট লাইন রয়েছে, এই 3 ডট লাইনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে সেটিং চিহ্নটা রয়েছে এই সেটিং চিহ্নতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখুন তোমাদের কিন্তু মেসেঞ্জার আইডিটা এখানে শো হচ্ছে। তো এখানে তোমরা কি করবে, স্ক্রল করে নিচে আসবে। নিচে আসার পরে এই যে একটা অপশান দেখতে পাচ্ছ তোমরা, এই অপশানটাতে ক্লিক করবে। এই যে পার্সোনাল ডিটেলস যে অপশানটা রয়েছে এই পার্সোনাল ডিটেলস তোমরা ক্লিক করবে। তো দেখুন, পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পরে কিন্তু এখানে এরকম একটা পেজ শো হবে। পার্সোনাল ডিটেলসে আসার পরে এখানে দেখুন 2 নম্বর যে অপশানটা রয়েছে, এই যে 2 নম্বর অপশানটা যে রয়েছে এই 2 নম্বর অপশানটাতে ক্লিক করবে। এই যে পার্সোনাল ডিটেলস অপশানটা আবারও একবার রয়েছে, এটাতে তোমরা ক্লিক করবে। তো এখানে তোমরা কি করবে, যে এই যে নিচে যে অপশানটা রয়েছে এই অ্যাকাউন্ট ওনারশিপে তোমরা ক্লিক করবে। অ্যাকাউন্ট ওনারশিপে ক্লিক করার পরে কিন্তু এবার নিচে দেখতে পাচ্ছেন আপনারা ডিঅ্যাক্টিভেশন অর ডিলেটশান। তো এখানে আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু আপনারা 2 রকমভাবে করতে পারবেন। ভিডিওর প্রথমেই বলেছি যে এখানে কিন্তু তোমরা ফেসবুক মেসেঞ্জার আইডি ডিঅ্যাক্টিভেটও করতে পারবে বা ডিলেটও করতে পারবে। নিচে এই যে অপশানটা রয়েছে এই অপশানটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে কি করবে, এই ফেসবুক আইডিতে তোমাদের মেসেঞ্জারটা খোলা আছে সেই ফেসবুক আইডিটা এখানে সিলেক্ট করে নেবে। আমার যেহেতু এই মেসেঞ্জার আইডিটা খোলা আছে তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু একটা পেজ চলে এসেছে। প্রথমে বলা রয়েছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, ডিঅ্যাক্টিভেটিং ইওর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি। তো এখানে কিন্তু টেম্পোরারিভাবে তোমরা কিন্তু তোমাদের মেসেঞ্জার অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করতে পারবে। ডিঅ্যাক্টিভেট মানে হচ্ছে তোমরা যতদিন চাইবে তোমাদের অ্যাকাউন্টটা বন্ধ করে রাখতে পারবে, চাইলে তোমরা চালুও করতে পারো। তো তোমরা যারা চাইছো ফেসবুক মেসেঞ্জার আইডিটা পার্মানেন্ট ডিলিট করতে তাদেরকে কিন্তু এখানে এই নিচের অপশানটা সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু আমার ফেসবুক মেসেঞ্জার আইডি ডিলিট করতে চাইছি সেই জন্য নিচের এই অপশানটা সিলেক্ট করে দিলাম, তোমরাও সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন নিচে এই যে কন্টিনিউ অপশানটা রয়েছে এই কন্টিনিউ অপশান তোমরা ক্লিক করবে। দেখুন ক্লিক করার পরে কিন্তু এখানে আমার একটা পেজ শো হচ্ছে, আমার ফেসবুক যে অ্যাকাউন্ট সেটা শো হচ্ছে। তো আবারও এখানে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে কিন্তু এখানে তোমাদেরকে একটা রিজন দিতে হবে যে কী কারণে তোমরা ফেসবুক মেসেঞ্জার আইডি ডিলিট করতে চাইছো। তো তোমরা এখানে কোনো কারণ দিতেও পারো নাও পারো, তো আমি এখানে কিছু দিচ্ছি না। আমি ডাইরেক্ট এখানে যে নিচে কন্টিনিউ অপশানটা রয়েছে এই কন্টিনিউ অপশানে ক্লিক করছি। তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে কিন্তু আবারও আপনাদের কাছে শিওর হওয়ার জন্য চাইছে যে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, তুমি কি সত্যিই এই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করতে চাও। এই যে নিচে যে অপশানটা রয়েছে কন্টিনিউ অপশান, এই কন্টিনিউ অপশানে তোমরা আবারও ক্লিক করবে। তো ক্লিক করার পরে কিন্তু তোমাদেরকে এখানে তোমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে হবে। যেই ফেসবুকের সাথে তোমার মেসেঞ্জারটা লিঙ্ক আছে সেই ফেসবুকের
পাসওয়ার্ডটা এখানে তোমাদেরকে দিতে হবে। পাসওয়ার্ডটা দেওয়ার পরে কিন্তু এই যে নিচে কন্টিনিউ অপশানটা রয়েছে, যেটা এখন আবছা হয়ে আছে, এটা কিন্তু নীল হয়ে যাবে। তখন কিন্তু তোমরা এই কন্টিনিউ অপশানে ক্লিক করলেই কিন্তু তোমাদের ফেসবুক মেসেঞ্জার আইডি পুরোপুরিভাবে ডিলিট হয়ে যাবে। এভাবেই কিন্তু তোমরা তোমাদের মেসেঞ্জার আইডি মাত্র 2 মিনিটেই ডিলিট করতে পারবে। বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়লে কিন্তু আপনাদের ফোনে নোটিফিকেশানটা সবার আগে চলে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন।